এই তো মাছওয়ালা চলে এসেছে, আমাকে তো মাছ নিতে হবে। দাঁড়ান ম্যাডাম, আমি আপনার মাছ এখনই দিচ্ছি। এই যে বড় মাছটা নেন, এটা খেতে অনেক স্বাদ হবে। কিন্তু ভাইয়া আমার তো এতগুলো টাকা নেই, ছোট মাছগুলোই দেন। আচ্ছা ম্যাডাম ঠিক আছে, আমি গেলাম। আমাকে ঘর বানাতে হবে, ঘর বানাতে তো আমাকে অনেক ভালো লাগতেছে। আরে রাজু এখানে কি করতেছে? আবার মাটিতে খেলা করতেছে। এই রাজু, তোকে কতবার বলছি তুই হাত পা ময়লা করিস না, মাটি দিয়ে খেলিস না, তাও তুই কথা শুনিস না। এবার এখানে হাতগুলো ধ। এবার এখানে চুপচাপ করে বসে থাকবি, একদম নড়বি না। আরে কি ব্যাপার, খাতা কলমগুলো এখানে খোলা রাখছে কেন? আরে এখানে তো ঘর আর্ট করতেছে। ও আচ্ছা, ও তাহলে ঘর বানাইতেছিল। রাজু তো এখানে মন খারাপ করে বসে আছে, আমাকে কিছু একটা করতে হবে। একজন মা কতটা আপন হয়ে থাকে, যার মানেই তাকে জিজ্ঞাসা করে দেখো। তো দেখা যাক বন্ধুরা, এই মায়ের জন্য কে ভিডিওটিতে লাইক এন্ড সাবস্ক্রাইব করে। আর যারা মাকে ভালোবাসো না, তারা ভিডিওটি থেকে দূরে থাকো। আমার কিছু ভালোই লাগতেছে না। এ রাজু, মন খারাপ করে কেন বসে আছিস? যা ওখানে যাই খেলতে পারিস না? আচ্ছা মা ঠিক আছে। আরে এখানে আবার ঘর বানালো কে? তাও আবার এত সুন্দর করে। এই ঘরটা না এখানে ভাঙা ছিল। বাহ বাহ, এটা তো দেখতে অনেক সুন্দর হয়েছে। এটা নিশ্চয় মা বানিয়ে দিয়েছে। থ্যাংক ইউ মা, তুমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো মা। থ্যাংক ইউ মা। তো বন্ধুরা, তোমার মা কেমন তা কমেন্টে বলে যাও।